Hello everyone, this is me Farzana from Beauty Stubborn by Farzana. Good morning from Cox's Bazar, and this is day one. Let's see what we will do today. And this is hilariously hot here. Hello friends, এখন ভাত খাবো। কথা বলো। Hello. I was literally craving for this breakfast and I had this one, and that was the best thing about Cox's Bazar. We are on the way to the beach and peace is here. I love this view, guys. I love this view, but the crowd was pathetic, I must say. I'm just tired, way too much tired. And look at my lipstick. এটা হচ্ছে আমি সকাল 11টার দিকে অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড সি এখন হচ্ছে বাজে 4টা। আমি বিচে গিয়েছি, তারপরে হচ্ছে ওখানে ছিলাম পানিতে অনেক সময়, তারপরে এসে শাওয়ার নিয়েছি, দেন লাঞ্চ করেছি, বাট স্টিল আমার লিপস্টিক সি এখনও আছে ইনট্যাক্ট। সো দিস ইজ প্রিটি গুড অ্যাকচুয়ালি। আমি জানি মেবিলিন সুপারস্টে এর আগে আমি অনেকবার ইউজ করেছি, অ্যান্ড আই এম ফ্যান অফ দিস ওয়ান। তো এটার জন্যই যখন আমি ট্রাভেল করি তখন হচ্ছে আমি সুপারস্টে এটা নিয়ে ট্রাভেল করাটা খুব বেশি পছন্দ করি। আফটার লং জার্নি সারা রাত ঘুমাইনি, অ্যান্ড দেন হচ্ছে সকাল থেকে রেস্ট নেওয়ার টাইম পাইনি। সো ফাইনালি লাঞ্চের পর এখন একটু টাইম পেয়েছি, এখন একটু ঘুমাবো, অ্যান্ড দেন লেটস সি কী করা যায়। Till then, stay with me. সো গাইজ, আমি এখন যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমি ট্যানটাকে ইনস্ট্যান্টলি রিপেয়ার করার জন্য অর ট্যানটাকে ট্রিট করার জন্য বা স্কিনটাকে অ্যাটলিস্ট ইরিটেশন থেকে বাঁচানোর জন্য ইনস্ট্যান্ট যেটা পসিবল হয় সেটা দেখাবো। সো এখানে হচ্ছে ছোট্ট একটা কৌটাতে হচ্ছে আমি নিয়ে নিয়েছি, কটন প্যাড নিয়ে নিয়েছি কয়েকটা, অ্যান্ড সব কিছুর ছোটো কিছুতে প্যাক করার ট্রাই করি, ছোটো পোর্শনে নেওয়ার ট্রাই করি, তাহলে কি অনেক জায়গাটা সেফ হয়। অ্যান্ড হচ্ছে এটা আমি দেখিয়ে দেবো কী করেছি। অ্যান্ড দেন যেটা হচ্ছে আমাদের মেন পার্ট, এটা হচ্ছে এই স্প্রেটা। এটা হচ্ছে আমি বানিয়েছি, এটার হচ্ছে মানে এটা বানানোর প্রসেস অ্যান্ড এভরিথিং এখন আমরা একটু দেখে নেব। এই স্প্রেটা বানানোর জন্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যালোভেরা। সো আই এম ইউজিং দ্য অ্যালোভেরা লিভ ফ্রম দ্য প্ল্যান্ট। সো এটাতে ভিটামিন এ, ই অ্যান্ড সি থাকার কারণে এটা সানবার্নের জন্য বেস্ট কাজ করে। অ্যান্ড অ্যালোভেরাটাকে স্টেপ বাই স্টেপ 2 স্টেপে এটাকে ফার্স্টে লিফটাকে এক্সট্র্যাক্ট করার পরে 10 মিনিট করে 2বার পানিতে ভিজিয়ে রেখে এটার পয়জনটা বের করে নিতে হবে। অ্যান্ড আফটার দ্যাট ভালো করে এটাকে আরেকবার ক্লিন করে তারপর শুধু যে ট্রান্সপারেন্ট কালারের জেলটা নিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ড করতে হবে। সো তাতে যেটা হবে যে পয়জনটা এটা থেকে বের হয়ে যাবে অ্যান্ড এটা ব্যবহারের যোগ্য হয়ে দাঁড়াবে। অ্যান্ড দেন আমাদের লাগবে কিউকাম্বার এখানে আমরা 1 টেবিল চামচের মতো ইউজ করতেছি, আর অ্যালোভেরা জেলটা একটু লাইক 2 টেবিল স্পুনের মতো ইউজ করছি, অ্যান্ড একটা ড্রপ লেমন জুস ইউজ করব। অ্যান্ড কিউকাম্বার আমরা যেটা করবে স্কিনটাকে সুদিং করবে, একনির জন্য কাজ করবে, স্কিনের সোয়ালিং আর পাফিনেস থাকলে সেটাকে কমাবে, অ্যান্ড স্কিনটাকে হাইড্রেট করবে। আর হচ্ছে অ্যালোভেরা স্কিনের ময়েশ্চারটাকে লক করে রাখে অ্যান্ড অয়েলটাকে কন্ট্রোল করে, অ্যান্ড একনির প্রবলেম থাকলে একনিটাকেও
কন্ট্রোল করে। সো অল ওভার এটা অনেক পাওয়ার প্যাকেজ একটা। সো এটা ইউজ করলে যেটা হয়, ইনস্ট্যান্টলি বডির ট্যান, ফেসের ট্যান পর্যন্ত এটাই হয়ে যায়। অ্যান্ড আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে এটাকে ছেঁকে নিব অ্যান্ড একটা স্প্রে বটলে নিয়ে নিব। অ্যান্ড এটাকে শুধু স্প্রে করে অ্যাজ এ মিস্ট ইউজ করা যেতে পারে, অ্যাজ এ টোনার ইউজ করা যেতে পারে, আর অ্যাজ এ ক্লিনজার ইউজ করা যেতে পারে। যেভাবে ইচ্ছে সেভাবে সারাদিনে 2-3 বার করে ইউজ করা যেতে পারে এটা। অ্যান্ড তোমাদের স্কিন যদি ড্রাই হয় তাহলে এটার সাথে যে কোনো একটা ক্যারিয়ার অয়েলও ইউজ করে নিতে পারো তোমরা, লাইক ভিটামিন ই অয়েল অর সুইট আলমন্ড অয়েল, হোহোবা অয়েল অর এনি কাইন্ড অফ কোকোনাট অয়েল হলেও চলবে। সো যে কোনোটা তোমরা এটার সাথে অ্যাড করে নিতে পারো। এখন কিছুই অ্যাপ্লাই করা নাই। সো লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করেছিলাম সকালে, আমি বিচে ছিলাম, এসেছি, শাওয়ার নিয়েছি, লাঞ্চ করেছি, বাট যাইনি। সো জাস্ট লিপস্টিক আছে, আর কিছুই নাই। আর সুপার ট্যান হয়ে গিয়েছে আমি জাস্ট একদিনের মাথায়। সো এটা যেটা করবে, এটা স্প্রে করে ইউজ করা যায়, বাট আমি চাচ্ছি হচ্ছে কটন দিয়ে একটু ইউজ করতে, যেন আমার এক্সট্রা ডার্ট যেটা আছে স্কিনে সেটা যেন উঠে চলে আসে, আর স্কিনে প্রপার হাইড্রেশনটাও যেন আমি পাই। সো আমি এখন প্রসেসটা দেখাচ্ছি। আমি বললাম আমার স্কিনে কিছু অ্যাপ্লাই করা নাই। সো এটা হচ্ছে এই যে নিয়েছি, এটাকে আমি হচ্ছে হালকা হাতে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব। আর তোমরা দেখতে পারবে যে এটা কতটা হচ্ছে লাইক ডার্কটা স্কিন থেকে তুলে নিয়ে আসে। আমার এখানে আসার অনেক ইচ্ছা। Now we are in Fish World and let's explore the beauty of this place. Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals
going back to the beach, and annoying my brother is my ultimate job. So that's what I'm doing. Dripping lights paint the skies. Only you can make me move. Good morning, my loves. This is day 2 in Cox's Bazar. So I got up like 7:30 and now it's 9 a.m. and আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়েছি to have our breakfast and আজকে যাব হচ্ছে আমরা মহেশখালী। কালকে সুপ্রিমলি টায়ার্ড ছিলাম, সো আর ব্লগটা ভাবে মানে ডে 1টা ভাবে কমপ্লিট করা হয়নি অ্যান্ড অল দ্যাট, বাট উই হ্যাড আ গ্রেট ডে। সো লেটস সি আজকে কী হয়, আর আজকে আরও বেটার ফুটেজ দেওয়া ট্রাই করবো, কারণ কালকে আসছি অ্যান্ড দেন আমরা মানে ঠিকমতো রেস্ট নিতে পারি নাই, সো অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো অনেক কিছু রেকর্ড করতে পারি নাই, বাট আই উইল শেয়ার এভরিথিং উইথ ইউ গাইজ ইনশাল্লাহ। লেটস সি আজকে কী হয়। তুমি দুবাই থাকতে চাইতেছো? বাড়িতে যাবো না? জোর করে নিয়ে আসছি তোমাকে? টাইমে নিয়ে আসছি। कैसा लग रहा है? আমরা চলে আসছি ফিশারি ঘাট, এখান থেকে আমরা মহেশখালী যাব অ্যান্ড এই জার্নিটা হচ্ছে দ্য মোস্ট ওয়ান্ডারফুল জার্নি। এটাই হচ্ছে মহেশখালীর মেন আকর্ষণ বলতে গেলে, এই জার্নিটাই অনেক বেশি সুন্দর। সো লেটস স্টার্ট ইট। Stranded in the open, dried out tears of sorrow, black
This view is breathtaking, guys. This is amazing. And এখান থেকে হচ্ছে আমরা চলে আসছি মহেশখালীর যে মেন ব্রিজ অর সামথিং যেটাই বলে এটাকে জায়গাটা, এখান থেকে আমরা একটা টমটম ভাড়া করেছি। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে মহেশখালীর যে কটা স্পট আছে সব জায়গাগুলোতে যাব। কেমন লাগতেছে তোমাদের? অনুভূতি কেমন? অনুভূতি আছে না ভূত হয়ে গেছে? খুশি খুশি লাগতেছে? হ্যাঁ, অনেক খুশি। হ্যাঁ, দেখি দেখি তার দেখি। প্রচণ্ড পরিমাণ গরম ছিল সেই দিনটাতে। সো আমাদের মানে আসতে আসতেই আমাদের সব এনার্জি শেষ হয়ে গিয়েছে, বিকজ এত গরম এত রোদ। আর একটু হাইস্ট পয়েন্টে সেই জায়গাটা, তো ওখানে গরমটা আরও একটু বেশি। সো এই ব্রিজটা ক্রস করাটা অনেক সুন্দর একটাই ছিল। আর এখানে আমরা চলে আসছি হচ্ছে মহেশখালী যে টেম্পল সেখানে। সো ইয়া, আমি যেখানেই ডাব পেয়েছি, তারপর হচ্ছে গ্যান্ডারির রস পেয়েছি, যেখানেই পেয়েছি আমি ইনস্ট্যান্ট ওটাই খেয়েছি বা হচ্ছে পান করেছি, বিকজ হচ্ছে যে হাইড্রেশন খুব বেশি দরকার। অ্যান্ড এনার্জি লেভেল খুবই লো ছিল গরমের কারণে। ওই পুরো টাইমটাতেই খুবই গরম ছিল যে টাইমটাতে আমরা গিয়েছিলাম। মানে এই সিঁড়ির উঠোন্তই দৃশ্যটা অনেক বেশি সুন্দর। আমরা মহেশখালীতে যাচ্ছি। তারপর আমরা কোথায় যাচ্ছি বলতে পারছি না। লবণ চাষ। লবণ চাষে যাচ্ছি, লবণ চাষ করবো, লবণ দিব। লবণ নাও উই আর হিয়ার। এখানে লবণ চাষ করা হয় যখন সিজন থাকে নর্মালি। এখন হচ্ছে এখানে পানি আছে। ইয়ে দেয়ার মাই পিপল, আরেকটা চেক ইন এখানে। এটা হচ্ছে মহেশখালী চলে আসছি আমি। অ্যান্ড ফুটেজগুলো তোমরা দেখতেই পারছো, আকাশটা এত সুন্দর আজকে, বাট জঘন্য ধরনের গরম। সো এক্সকিউজ মাই লাইক এক্সস্টেড লুক,
বাট এটা হচ্ছে মহেশখালী মাংস কাটা বলে এই জায়গাটাকে। অ্যান্ড এটা হচ্ছে নর্মালি বলা যেতে পারে যে শুটকির মার্কেটটা যেটা এটা। আর তোমরা যে পিছনে মাঠটা দেখতেছো এখানে নর্মালি শুটকিটাকে শুকানো হয় বা রেডি করা হয়, অ্যান্ড দেন ওখানে পিছনে এটার হচ্ছে সবগুলো ওখানে সেল করা হয়। সো একদম লাইক পিওর শুটকি অ্যান্ড এভরিথিং পাওয়ার জন্য হচ্ছে এটা বেস্ট প্লেস। সো সি আর মহেশখালী হচ্ছে টোটালি দ্বীপের উপর জায়গাটা, চারপাশে পানি আর হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর আমরা হচ্ছে একটা টমটম বলে এটাকে ভাড়া করেছি। সো এটা দিয়েই হচ্ছে মহেশখালীর 4 থেকে 5টা স্পটে আমরা যাব অ্যান্ড দেখব। লুক অ্যাট দিস প্লেস, অনেক রিল্যাক্সিং একটা জায়গা। সি যেটা বলছিলাম যে এখানে হচ্ছে শুটকিগুলোকে শুকানো হয়, ঠিক আছে, শুটকিগুলোকে এখানে শুকানো হয় অ্যান্ড ওখানে হচ্ছে শপ, ওখানে হচ্ছে সেল করা হয়। আর শুটকির মার্কেটের একদম কাছেই হচ্ছে মন্দির আছে, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম প্লেসগুলোই এখন বন্ধ কোভিড-19 সিচুয়েশনের জন্য, বাট এই জায়গাটা খুব দেখতে সুন্দর। এর আগে আমরা স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম, ওখানে আমরা ঢুকতে পারিনি বিকজ কোভিডের জন্য ওখানে হচ্ছে এন্ট্রি নিষেধ করে দেওয়া হয়েছে। বাট দিস প্লেস ইজ রিয়েলি নাইস। ওখান থেকে আমি কিছু ফুটেজ নিতে পেরেছিলাম, বাট এখান থেকে কোনো ফুটেজ নিতে পারিনি আমি। তো মহেশখালী থেকে ফিরেছি, এখন হচ্ছে আমরা লাঞ্চও করে ফেলেছি অ্যান্ড লাঞ্চের পার্টটা ক্যাপচার করা হয়নি বিকজ অফ আমরা অনেক বেশি হাংরি ছিলাম অ্যান্ড অনেক বেশি টায়ার্ড। যত তাড়াতাড়ি পারি লাঞ্চ করে আমরা রুমে যেয়ে একটু ঘুমাবো আর হচ্ছে রেস্ট নিব, কারণ আবার বের হতে হবে বিকেলে। সো এখন হচ্ছে লাইক এসে যাচ্ছি আর হোটেলে যাচ্ছি অ্যান্ড তোমাদের আমি কীভাবে বোঝাবো যাচ্ছি মেকআপটা এত সুন্দর হয়েছে অ্যান্ড স্টিল এখনও ইনট্যাক্ট আছে। আমি 9টার দিকে মেকআপ করেছিলাম আর এখন বাজে হচ্ছে 2টা, বাট স্টিল লেট মি শো ইউ গাইস মেকআপটা ইনট্যাক্ট আছে। আজকে হচ্ছে মেবেলিন সুপারস্টার অ্যাপ্লাই করিনি লিপস্টিক, সো উঠে গিয়েছে, লিপস্টিক উঠে গিয়েছে, বাট মেকআপটা ইনট্যাক্ট আছে। সো তোমরা অনেকেই বলো যে হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করলে মেকআপ বসে না, মেকআপ লং লাস্টিং হয় না, মেকআপ থাকে না, অনেক কিছু। সো তোমাদের জাস্ট এতটুকু বলবো যে আমি 1/4 টেবিল স্পুনের মতো আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি আর এরকমটাই অ্যাপ্লাই করতে হয় যদি তোমরা চাও যে একটা সেফ প্রোটেকশন পেতে, ফুল প্রোটেকশন পেতে সানস্ক্রিনের। সো আমি ওইটা অ্যাপ্লাই করেছি, 1 গাদা সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, তার উপরে মেকআপ করেছি অ্যান্ড সি কয়েক ঘন্টা হয়েছে আই ডোন্ট নো, বাট 9টা থেকে 2টা পর্যন্ত এখনও মেকআপ ইনটেক আছে, আরও 2-3 ঘন্টা চলবে। বাট আমি যেটা করবো আমি আর এটাই করবো না, মেকআপটা রাখবো না, আমি হচ্ছে তুলে ফেলবো। বাট হোপফুলি আমি হচ্ছে এটা টিউটোরিয়াল করে তোমাদের দেখাবো, ওকে? সো হোটেলে চলে আসছি, আমি রোদের থেকে চেপে গিয়েছি। সি আমরা হচ্ছে হোটেল না গেস্ট হাউস বলতে গেলে যেটাতে আছি অ্যান্ড সি মেকআপটা এখনও ইনট্যাক্ট আছে। চশমার কারণে, চশমা ইউজ করার কারণে জায়গা জায়গা থেকে উঠে গিয়েছে, বাট তারপরেও লেটস সি কোনো স্মাইল লাইন নাই, নাথিং। নাকের উপরেও মেকআপ আছে, উঠেনি এখনও। সো আইব্রোসও একদম ইনট্যাক্ট আছে। আর বিকালের ট্যুরে চলে যাব, ওকে বাই। যত বড় হয়ে যাই না কেন সমুদ্র এবং সমুদ্রের যে ভিউটা এটা কখনোই পুরানো হবে না, কখনোই এটার প্রতি এক্সাইটমেন্ট কমবে না, কখনোই এটার প্রতি ভালোবাসাও কমবে না। অ্যান্ড এখানে যে শান্তিটা, যে ইনার পিসটা কাজ করে, এটা আসলে কোথাও পাওয়া যায় না। ছোটোবেলা থেকে এ পর্যন্ত অনেকবার মানে
অগণিতবার আমি কক্সবাজার গিয়েছি, ট্রাভেল করেছি, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, বাট কক্সবাজারের মতো সমুদ্রের যে ফিলটা এটা আসলে কোথাও পাওয়া যায় না। এই শান্তিটা কোথাও আসে না। Now we are in Handi to have our dinner, and then we went for some shopping. ওকে সো গাইজ, আমি হচ্ছে অনলি এই কয়টা প্রোডাক্টই পারচেস করেছি কক্সবাজার থেকে। সো ইউ গাইজ ক্যান সি আই হ্যাভ আ লট অফ ভ্যারাইটিস অফ চন্দন অ্যান্ড মুলতানি মাটি। এগুলো হচ্ছে মুলতানি মাটি, এগুলো হচ্ছে মুলতানি মাটি, ঠিক আছে? এগুলো মুলতানি মাটি, আর হচ্ছে এটাও মুলতানি মাটি, অ্যান্ড এগুলো হচ্ছে চন্দন। এটা হচ্ছে 3 in 1, এটা চন্দন 100 গ্রাম করে আই গেস থাকে এটার ভিতরে। প্যাকেটটা দেখি, ট্রাই করি তোমাদের দেখানোর। সো সি এরকম একটা পাউডার বা একটা প্যাকেটে থাকে 100 গ্রাম। আর এটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে রেড স্যান্ডেলউড বা লাল চন্দন যেটাকে বলে, লাল চন্দন পাউডার যেটাকে বলে সেটা। আর লাল চন্দন পাউডারটা কিন্তু নর্মাল যে চন্দন পাউডারটা তার থেকে অনেক বেশি বেনিফিটেড। সো এটা হচ্ছে 3 in 1 একটা জিনিস, এই যে 3 in 1। তো আমাকে হচ্ছে যে আমি যে ইসের থেকে পারচেস করেছি তারা হচ্ছে আমাকে যে স্টলটা থেকে পারচেস করেছি তারা হচ্ছে এটা আমাকে হাইলি রিকমেন্ড করেছে যে পাউডার যদি ইউজ করতে চান তাহলে এটা হচ্ছে চন্দনের বেস্ট। আর এটা হচ্ছে একটু লাইক ভেজা চন্দন বলা যেতে পারে, ভেজা চন্দন। আর এটা হচ্ছে নর্মালি হোয়াইটেনিং, ব্রাইটেনিং বা হচ্ছে যাদের স্পটের প্রবলেম আছে, মেস্টার প্রবলেম আছে তাদের জন্য নাকি এটা খুব ভালো। এটা ইচ 100 টাকা করে পড়ছে। তো আমি দুটো নিয়েছি, একটা এখানে নাই, বাট আমি এটা দুটো নিয়েছি আমার জন্য না, আমার লাইক ভাবি আর আম্মুর জন্য নিয়েছি, অ্যাজ তাদের একটু লাইক স্কিনে স্পটের প্রবলেম আছে। আর হচ্ছে অ্যাজ ট্যান হয়ে গিয়েছে, সো ট্যানটাও নাকি এটা রিমুভ করবে, বাট আমি আমার জন্য নিইনি, অ্যাজ আমার কোনো স্পটের আলহামদুলিল্লাহ স্পটের প্রবলেম নেই বা আমি ব্রাইটেনিং হোয়াইটেনিং কিছু চাই না। সো দিস ইজ দ্যাট। আর এটা হচ্ছে সবচেয়ে চিপ, এটা হচ্ছে সবচেয়ে চিপ, লাইক এটা আই গেস 20-25 টাকা করে পার পিস এটার। বাট এটা নাকি অনেক বেশি ভালো, ঠিক আছে? কম দামি হলেও এটা অনেক বেশি ভালো। এটা একটু প্রাইসি বলতে গেলে, এটার তুলনায় একটু প্রাইসি, বাট এটা খুব ভালো মুলতানি মাটি।
সো আমি হচ্ছে যেটা করেছি, আরেকটা হচ্ছে এটা আমি অনেক ছোটোবেলা থেকে ইউজ করি, টু বি অনেস্ট। লাইক আম্মুরা ইউজ করতো, আমি দেখছি অনেক ছোটো থাকতে। তো এইটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট। তো আম্মু ইউজ করতো, আমি ইউজ করছি অনেক, এখনও আমার আগের প্যাকেট আছে, তাও আমি একটা এটা নিয়েছি। এটার ভিতরে 5টার মতো হচ্ছে থাকে, লাইক কী বলে 5টার মতো টুকরা থাকে। এই হচ্ছে কথা। এখানে আমি চন্দন নিয়েছি 3 টাইপের, আর মুলতানি মাটি নিয়েছি 2 টাইপের। আমি জাস্ট ট্রাই করতে চাচ্ছিলাম যে আমি সবগুলোই কম বেশি ট্রাই করতে চাচ্ছিলাম, দ্যাটস দ্য রিজনই হচ্ছে মিক্স ম্যাচ করে নিয়েছি। অ্যান্ড এগুলোকে হচ্ছে লাইক পানি দিয়ে একটু ভিজিয়ে এটার লাইক এইটা বের করে কী বলে একটু ক্রিম টাইপ বের করে ইউজ করা যেতে পারে, আবার এটাকে পাউডার করেও ইউজ করা যেতে পারে। তো এটা টোটালি তোমাদের ইচ্ছা কে কীভাবে ইউজ করবে। চন্দনের আমি পাউডার চাচ্ছিলাম, দ্যাটস দ্য রিজন চন্দনের পাউডার এটা নিয়েছি। এটা আমার গুঁড়ো করে নিতে হবে, আদারওয়াইজ আমি জাস্ট একটু ভিজিয়ে এটাকে হচ্ছে, এটাও এই টাইপের বাট ছোট ছোট, মানে পয়সার মতো ছোট ছোট টুকরা থাকে এটার ভিতরে। সো আমি হচ্ছে এটাকে লাইক যখন লাইক লেজি ডেসে আমি জাস্ট এটা পানি দিয়ে ভিজিয়ে একটুখানি চন্দনের ক্রিমটা বের করে আমি এটাকে ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করতে পারবো। আদারওয়াইজ হচ্ছে যখন আমি প্যাক টাইপ কিছু লাগাতে চাই তখন এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। আর চন্দন আর মুলতানি মাটি তো আমার স্কিন কেয়ারের মাস্ট হ্যাভ একটা জিনিস। আমি এখান থেকে মিনার যেগুলো ওগুলো কিনি, তারপরে আড়ংয়েরটা কিনে ইউজ করি চন্দন বা মুলতানি এগুলো। তো বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করেছি, আয়ুরের ইউজ করেছি, মুলতানিয়ান চন্দন, মোটামুটি সবই ভালো লাগে। বাট কক্সবাজারে যেরকম একদম পিওর পারফেক্টটা পাওয়া যায়, সো আমি এগুলোকে স্টক করে নিয়েছি। এগুলো আমার বেশ অনেক দিন চলে যাবে। একটাই পাউডার করলে অনেকখানি প্রোডাক্ট বের হবে, লাইক 100 গ্রামের উপর প্রোডাক্ট বের হবে। সো আমার 100 গ্রামের পাউডার অনেক দিন চলে যায়, কারণ খুব অল্প পরিমাণ দরকার হয়। আর যাদের অয়েলি স্কিন, একনি কোন স্কিন, তাদের জন্য মুলতানি মাটিটা বেস্ট। আর চন্দনটা স্পটের জন্য বা ব্রাইটেনিংয়ের জন্য, তারপরে হচ্ছে পিগমেন্টেশনের জন্য অনেক ভালো। এটা হচ্ছে চন্দনের একটা পিস, আমি অল্প একটু পানিতে দিয়ে রেখেছি। সো এটা অটোমেটিকলি পানিটা অ্যাবজর্ভ করে সফট হয়ে যায় অ্যান্ড দেন এটা ইউজেবল। Good morning guys, it's the last day here and it's Sunday. আজকে খুব বাজেভাবে সকালটা হয়েছে আমার। কালকে হচ্ছে আমরা অ্যাজ হান্ডিতে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, ইউ গাইজ নো। অ্যান্ড দেন হচ্ছে যেটা হয়েছে আমার ব্রয়লার চিকেন থেকে অ্যালার্জি। সো রাত্রে খুব বাজেভাবে অ্যালার্জি উঠে যায় চোখ থেকে পা পর্যন্ত, অল ওভার। অ্যান্ড দেন আই হ্যাড টু টেক মেডিসিন। অ্যান্ড তারপর আজকে সকালে ঘুম থেকে উঠতে পারতেছিলাম না। অ্যান্ড দেন হচ্ছে এই তো যাই হোক, উঠতে অনেক লেট হয়ে গেছে। আমাদের উঠার কথা ছিল আরও অনেক সকালে, বাট উঠতে লেট হয়ে গেছে। অ্যান্ড হোপফুলি এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে বিচে যাব ফর দ্য লাস্ট টাইম আই গেস। অ্যান্ড তারপর হচ্ছে আমাদের আজকে দুপুরে বাস, তো আমরা রওনা হয়ে যাব। বাট এক্সপিরিয়েন্সও খুবই খারাপ ছিল বলতে গেলে কালকে, কারণ এটা হান্ডির দোষ না, এটা কারোর দোষ না। অ্যাকচুয়ালি আমি ব্রয়লার চিকেন কখনোই খেতে পারি না বা নিতে পারি না, বিকজ
আমার ব্রয়লার চিকেনে অ্যালার্জি আছে, এটা অলওয়েজ। আমার বিফ খেলেও প্রবলেম হয় না, বাট ব্রয়লার চিকেন আমি একদম সহ্য করতে পারি না। দিস ইজ দ্যাট। অ্যান্ড আচ্ছা, আরেকটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে যে কালকে হেড পরে থাকার কারণে অ্যান্ড আমার সানস্ক্রিনটা অনেক কী বলে হেভি লেয়ার অ্যাপ্লাই করার কারণে আমার ফেসে ট্যানটা খুবই কম পড়েছে, বাট হাতের ক্ষেত্রে একটু গাফলতি করার কারণে ইউ গাইস ক্যান সি। অ্যান্ড দেন হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম, বাট ঘেমে অ্যান্ড পানিতে সব চলে গিয়েছিল। সো দেশে এটার জন্য হচ্ছে ফুল কভারেজও পাইনি। অ্যান্ড এটার জন্য হচ্ছে যে আমার হাতটা এত ট্যান হয়ে গিয়েছে। অ্যান্ড আমি যে স্প্রেটা ইউজ করতেছি এটা হচ্ছে মানে দি বেস্ট ফর সানট্যান। আর সানট্যানের জন্য আমি বলবো হচ্ছে যে সানট্যানটাকে ইনস্ট্যান্টলি ট্রিট করতে হবে। যদি সানট্যানটাকে রেখে দাও যে লাইক পরে ট্রিট করবো না, বাসায় যায় নেই, তো তখন হয় কি সানট্যানটা বসে যায়। আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমি দেখাবো, বাট ফার্স্ট লেট মি হ্যাভ মাই ব্রেকফাস্ট। ওকে, বিদায় দাও, আটা দাও। আই এম এ হোম সিক কাইন্ড অফ পারসন। 1-2 দিন কোথাও থাকলেই আমার মনে হয় যে আই এম মিসিং হোম, আই এম মিসিং বাসার খাবার অ্যান্ড এভরিথিং। সো ফর হোমমেড ফুড অর হোম কাইন্ড অফ ফুড আমি এই প্লেসটা সাজেস্ট করব। ওদের খাবারটা পুরো বাসার খাবারের মতো, প্রাইসিং অনুযায়ী ওদের কোয়ান্টিটি, এনভায়রনমেন্ট অ্যান্ড সার্ভিস অনেক বেশি ভালো লেগেছে আমার। আমি মোটামুটি অনেক জায়গায় ট্রাই করেছি, বাট ওদেরটা অনেক বেশি ভালো লেগেছে। দিস ইজ হোয়াই আই এম সাজেস্টিং অর শোয়িং ইউ গাইজ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড এভরিথিং। সো ইয়া,
Finally, I am home, guys. Finally, my goodness. It's been 12 hours since I was in the bus. Oh my god, this is hectic. I'm so happy. I love my bed. I was missing my bed so badly. Okay, so I'm home and I just took a shower and did my skincare. It's 3 a.m. at the morning. Yes, আমি হচ্ছে বাসায় এন্টার করেছি 2:30-তে. I am supremely tired right now, but I had to do my skincare because my skin gone through a lot and I could not use any chemical exfoliator last 4-5 days because I was traveling and I was exposed to sun. Chemical exfoliator যেটা করে স্কিনটাকে সানে বেশি হচ্ছে সেন্সিটিভ করে তুলে আমার স্কিন এভাবেই অনেক বেশি সেন্সিটিভ মানে রোদে সো আই গেট ইজিলি ট্যান আর যেখানে আমি কক্সেস বাজার ছিলাম সো রোদেই ছিলাম সারাক্ষণ বলতে গেলে হোটেলে তো বেশিক্ষণ থাকা হয়নি বা রেস্ট নেওয়া হয়নি দিন বলো রাত বলো সারাক্ষণ বাহিরেই ছিলাম সো কেমিক্যাল এক্সফোলিয়েটের সাথে নিয়েও যাইনি ইউজও করিনি সো আজকে করছি কারণ হচ্ছে যে এখন চলে আসছি আর আমি ফর 1 to 2 উইকস বা মানে কম হলেও 15 দিন আমি বাসায় থাকবো বাসা থেকে বের হবো না সো এটার জন্য এখন হচ্ছে প্রপার স্কিন কেয়ার করা শুরু করব কালকের থেকে মেনলি ঘষা মজাটা শুরু হবে আমি তোমাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার হাত লুক অ্যাট দিস আমার হাতের সাথে আমার ফেসের কোনো মিল নেই আমার হাতটা বেশি ট্যান হয়েছে বিকজ হাতে প্রোটেকশন ছিল না বলতে গেলে কোনো সানস্ক্রিন ইউজ করেছিলাম বাট অ্যাজ পানিতে হাত ভিজাচ্ছিলাম অ্যান্ড অল দ্যাট চলে গিয়েছে অ্যান্ড দেন হচ্ছে ফুল স্লিভও পরা ছিলাম না ফেসে যেরকম হেড ছিল তারপরে সানস্ক্রিন কিছুক্ষণ পর পর অ্যাপ্লাই করেছি অ্যান্ড অল দ্যাট বাট হাতে ওইটা করা হয়নি আর পায়ে হচ্ছে কনভার্স পরা ছিলাম সো রোদভাবে আমাকে পাইনি পায়ে সো হাতটার উপর বেশি জুলুম গিয়েছে অ্যান্ড ইউ গাইস ক্যান সি মানে আমার হাতের দিকে তাকে আমার মানে কষ্ট হচ্ছে পেরেছি আমি ক্যামেরাতে ক্যাপচার করার ট্রাই করেছি বাট আরেকটা জিনিস যেটা আমি করেছি যে সোশ্যাল মিডিয়া থেকে তো আমি দূরে ছিলামই লাস্ট 4 দিন সাথে যেটা করেছি ক্যামেরা অ্যান্ড ফোন থেকে অনেক বেশি দূরে ছিলাম আমি জাস্ট আমার সেই মুমেন্টগুলোকে এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে নর্মালি এরকম একটা টাইম আমি কখনো পাই না এভাবে টাইম পাওয়া যায় না কারণ আমরা ফ্যামিলি ভ্যাকেশনে যেতে পারি না বিকজ আব্বু আর ভাইয়ার বিজনেস পারপাসে কখনো দুজন একসাথে সময় করতে পারে না অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমার একটা টাইম ছিল যে ভাইয়া আর আব্বু দুইজনই নিজেদের বিজনেস থেকে মানে টাইম বের করতে পারছে অ্যান্ড একসাথে হতে পারছি দ্যাটস দ্য রিজনই এই একটা টাইমে কোভিড-19 সিচুয়েশনের মধ্যেও ভ্যাকেশনে যাওয়া এটা একটা রিজন ছিল সো হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আমার ভিডিওটাতে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অল ওভার সব কিছু সাজেশনস এটাতে ছিল এখনের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে অ্যান্ড স্যানিটাইজ করবে ওকে আল্লাহ হাফিজ গাইস